আসসালামু আলাইকুম। মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রান্নার রেসিপিটা আপনাদের দেখাবো। প্রথমেই আমি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে মাংসের পরিমাণ কম, হাড়ের পরিমাণ বেশি, কারণ হালিমে হাড়ের পরিমাণ বেশি থাকলে সেটা দিয়ে খেতেই ভালো লাগে। এখানে আমি প্রায় একটা হালিম মিক্সের জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব, সেজন্য একটা পাতিলে আমি ভালোভাবে মাংসগুলো ধুয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। হালিম রান্নার জন্য মাংসটা আসলে প্রথমে মেখে অল্প মশলা দিয়ে মেখে বসিয়ে দিতে হবে, তাহলে এই টেস্টটা ভালো আসবে। আমি এর সাথে তেলও অ্যাড করছি। সব ভালোভাবে মেখে পরিমাণ মতো সব কিছু দিয়ে এটা আমি চুলাতে রান্না করার জন্য নিয়ে যাব, কারণ চুলায় মাংস রান্না করলে আলাদাই ফ্লেভার আসে। প্রথমে আমি মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এই যে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার এই মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খেয়াল রাখবো মাংসটা যেন 80% রান্না হয়, কারণ বাকি 20% আমি হালিম মিক্সের মধ্যে মাংসটা দিয়ে সেদ্ধ করব, তাই আমি 80% পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমার মাংসটা হয়ে গেছে, আমি উঠিয়ে এনেছি। আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিলাম। এখানে আমি 2টো প্যাকেট রয়েছে। প্রথমটায় রয়েছিল ডাল চালের যে মিশ্রণটা এবং পরেরটিতে হালিমের মশলা। এখানে আমি একটা কড়াইয়ে হালিম মিক্সটা ঢেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম হালিম মিক্সের মধ্যে, এবং গরম পানি দিয়ে আমি হালিম মিক্সটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে আমি 30 মিনিট রেখে দিব। এবার হালিম বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং হালিমের মশলাটা দিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। অনেকে দেখেছি পেঁয়াজ ভাজার মধ্যে মশলা দিয়ে দেয়, কিন্তু আমি হালিমটা এভাবে আলাদা আগেই মশলাটা সেট করে নিই, তাহলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে। আমার এভাবেই সুবিধা মনে হয়। আমি মশলার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবং দারচিনি এলাচও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। ব্রাউন কালার হলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো, এবং পরবর্তীতে হালিমের যে মেইন মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এবং এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা তেল তেল ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি ফুটন্ত গরম পানিতে যে ডালের মিশ্রণটা রেখেছিলাম সেটা হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নেব। যদি কারো মনে হয় পানির পরিমাণ একটু কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে এভাবে পানি অ্যাড করা যাবে, তবে সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করতে হবে। আমারও পানির দরকার হয়েছিল, আমি 2 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছিলাম ডালের মধ্যে। পরে 30 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি মাংসটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবং মাংসটা দিয়ে আমি আরও 30 মিনিট রান্না করে নিব। হালিম রান্না করতে আসলে একটু সময় লাগে বেশি, আর সময় নিয়ে চুলাটা মিডিয়ামে দিয়ে রান্না করতে থাকলে এবং বারবার নাড়তে থাকলে আসলে হালিমটা খেতে ভালো লাগে। আমার হালিম রান্না শেষ। সবাইকে ধন্যবাদ।